আমাদের অন্তর্বর্তী সরকার বিপ্লবীদের কথা মানেনি, সাধারণ জনগণের কথা মানেনি। ঘোষণাপত্র যেটা দেখতেছেন সেটা হচ্ছে যে টোটালি একটা নাটকীয় ঘোষণাপত্র। 1 বছর সময় নেওয়ার পর অন্তর্বর্তী সরকার আমাদেরকে যে প্রহসনের ঘোষণাপত্র দিছে, এরপর আমাদের মতো বিপ্লবীদের ঘরে বসে থাকার আর কোনো অপশন নাই। যেখানে শহীদদের সংখ্যার কথা বলা হয়েছে প্রায় 1000-এর মতো, যেখানে আমরা জানি 2000-এর মতো শহীদের এই রক্তের বিনিময়ে আমাদের কিন্তু এই দ্বিতীয় বাংলাদেশের নতুন একটা বন্দোবস্তের আমরা আলাপ দিই। আপনারা কি সরকারকে বাংলাদেশকে এনজিও বানাতে চেয়েছেন? আপনারা এটা এনজিও মনে করতেছেন? 1 বছর যাবৎ যেখানে রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে, সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে, সংবিধান পূর্ণভাবে লিখার কথা বলা হয়েছে, সেগুলোকে ওভারকাম করে, সেগুলোকে পাশ কাটিয়ে যে প্রহসনের ঘোষণাপত্রকে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, এটা আসলে বিপ্লবীদের কাছে এবং এই যে সাধারণ জনগণ যারা নীতির কারণে এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, তাদের সঙ্গে কমপ্লিটলি একটা প্রতারণা করেছে। আজকে আমি বলতে চাই, আমাদের অন্তর্বর্তী সরকার বিপ্লবীদের কথা মানেনি, সাধারণ জনগণের কথা মানেনি। তারা হয়তোবা কোনো একটা নির্দিষ্ট গ্রুপের কথাই আসলে প্রতিফলন করেছে। আমরা বারবার বলতে চাই, এই রাষ্ট্র সংস্কার নিয়ে, এই সংবিধান সংস্কার নিয়ে এত প্রস্তুতির পর আমাদেরকে ওই সাংবিধানিক মূলা ঝুলানোর যে ব্যাপার আমরা দেখলাম, তাতে আমাদের মনে হয় না এই অন্তর্বর্তী সরকার আমাদের সরকার। বা যারা আমরা ক্লিয়ার করে বলতে চাই, এই সংবিধান যারা বাঁচিয়ে রাখতে চায় তারা আসলে আওয়ামী দোসর ছাড়া কিছুই না। 1972 সালের পর এই রুগ্ন একটা সংবিধান যারা দিয়েছে এবং এখনও যারা এই সংবিধানের আলোকে যারা বলে 106 নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এই সাচিবিক বলি, এই আমলাতন্ত্র বলি এবং এই জঘন্যতন্ত্র বলি, তারা কোনোভাবেই বাংলাদেশকে অন করে না। তারা একটা নির্দিষ্ট গোষ্ঠী এবং নির্দিষ্ট চক্রকেই অন করে। আমরা কমপ্লিটলি বলতে চাই, এখানে আমাদের আহত শহীদদের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় নাই। এই ব্যাপারটা অনেকটা দুঃখজনক। আর সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হচ্ছে এখানে যে শহীদের যে সংখ্যার যে ব্যাপারটা ছিল এখানে বলা, মানে খুব দুঃখ এবং লজ্জার সাথে বলতে হয়, এটা আমাদের পুরো জাতির জন্য একটা লজ্জাজনক ব্যাপার। যেখানে শহীদদের সংখ্যার কথা বলা হয়েছে প্রায় 1000-এর মতো, যেখানে আমরা জানি 2000-এর মতো শহীদের এই রক্তের বিনিময়ে আমাদের কিন্তু এই দ্বিতীয় বাংলাদেশের নতুন একটা বন্দোবস্তের আমরা আলাপ দিই। আমরা চাই যে নতুন একটা বাংলাদেশকে নতুনভাবে আমরা স্বাধীনতা দিতে পারছি। প্রায় দেখা যায় যে আমাদের 1971-এর পরে আমাদের যে একটা সংবিধান ছিল, এই সংবিধান কিন্তু আসলে চাপিয়ে দেওয়া একটা সংবিধান, বহির্বিশ্বের একটা প্রেসক্রাইব সংবিধান। এ সংবিধানকে আপনি ম্যান্ডেট ধরে, এ সংবিধানকে আপনি মেনশন করে আপনি আমাদের এখানে দায় সারার মতো একটা আপনি ঘোষণাপত্র দিতে যাচ্ছেন। আর এই ঘোষণাপত্রের সনদ বাস্তবায়নটা আপনি আপকামিং গভর্নমেন্টের কাছে দিচ্ছেন। এই মানুষগুলার যে আপনার একটা সুন্দর একটা আমানত ছিল, আপনি এই 2000 শহীদের রক্তের উপর দাঁড়ায় যে আমানতের যে সরকারটা ছিল, আপনি সম্পূর্ণরূপে এটাকে খেয়ানত করছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনি প্রত্যেকটা জায়গায় এই পর্যন্ত গত 1 বছর ধরে আপনি শহীদদের না কোনো পুনর্বাসনের বন্দোবস্ত করতে পারছেন ওদের পরিবারদের, না আহতদের সুনির্দিষ্ট একটা চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে, না যথাযথ সংস্কারের কোনো আলাপ দেওয়া হয়েছে, না বিচার ব্যবস্থার একটা রোডম্যাপ দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসকে গোজা মিল রেখে আপনি বারবারই একটা নির্বাচনের তারিখ আপনারা আগে দিচ্ছেন, নির্বাচনের তারিখ পাবলিশ করে আপনারা একটা গোষ্ঠীকে খুশি করতে চাচ্ছেন। কিন্তু আমরা কিন্তু এই জোড়াতালি করা বাংলাদেশের জন্য আমরা 2000 মানুষ এখানে রক্ত দেয় নাই। আমরা বারবারই চেয়েছি যেন নতুন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা হবে নতুন সংবিধানের মাধ্যমে। নতুন সংবিধানের কোনো আলাপ ছিল না। পুরনো ভাঙাচোরা জরাজীর্ণ একটা সংবিধানকে আপনি রেফার করে বাংলাদেশের মানুষগুলোকে যদি আবার বোকা বানাতে চান, আমি উত্তরার বিপ্লবীদের পক্ষ থেকে আমরা বলতে চাচ্ছি যে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হব। আপনারা ভুলে গেলে চলবেন না, 5 আগস্টে উত্তরা থেকে সর্ববৃহৎ যে মিছিলটা গেছে তার জন্য তাকে তড়িঘড়ি করে হাসিনাকে দেশ পালানো লাগছে। 17 বছর ধরে যারা জুলুম শাসন করছে তাদেরকে যদি আমাদের উত্তরাবাসীরা খেদায় দিতে পারে, এখন যারা নব্য ফ্যাসিস্টের বন্দোবস্ত করবে তাদেরকেও আমাদের খেদায় দিতে আমাদের টাইম লাগবে না। আমরা বারবারই বলতে চাই, এরকম প্রহসনের বন্দোবস্তের যে একটা আমি যদি বলি ঘোষণাপত্র আমাদের উপর চাপায় দেওয়া হচ্ছে, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই আন্দোলনের অন্যতম স্পিরিট উত্তরার যে জায়গাটার মধ্যে আমরা মুগ্ধমঞ্চে দাঁড়ায় আমরা অবশ্যই সবাই মিলে শপথ নিব যে আমরা যে নতুন একটা বাংলাদেশ চাই, এই বাংলাদেশ বিনির্মাণের জন্য যা কিছু করা লাগে, যদি দেখি যে গভর্নমেন্ট এটাতে ব্যর্থ হয়, আমরা উত্তরা কেন্দ্রিকভাবে আমরা নতুন বাংলাদেশের বন্দোবস্ত শুরু করবো ইনশাআল্লাহ।
বর্তমান সরকারকে বলছি, যাদেরকে সবাই বলে এনজিওগ্রাম সরকার, তাদেরকে বলছি, আপনারা তো আসলে এনজিও থেকে এসেছেন, এনজিও করে এসেছেন। এনজিওওয়ালারা করে কি? তারা কখনো সমস্যার সমাধান করে না, তারা সমস্যাটাকে জিয়ে রাখে, সমস্যা টিকিয়ে রাখে। কারণ যতদিন সমস্যা আছে ডোনাররা ফান্ড দিবে, আপনারা লেটে পুটে চেটে পুটে খাবেন। আপনারা কি সরকারকে, বাংলাদেশকে এনজিও বানাতে চেয়েছেন? আপনারা এটা এনজিও মনে করতেছেন? সমস্যা জিয়ে রেখে যাব, তারপর আমরা এটা চেটে পুটে খাবো? 1 বছরে আপনারা কি করেছেন? আপনারা যদি কিছু করতেই না পারেন, আপনারা বসে আছেন কেন? আপনারা কেন পদত্যাগ করতেছেন না? প্রায় 2000-এর কাছাকাছি শহীদ, 20,000-এর উপর আহত, রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার, সেই সরকার তো এই প্রহসনের ঘোষণাপত্র দিতে পারে না। ঘোষণাপত্র যেটা দেখতেছেন সেটা হচ্ছে যে টোটালি একটা নাটকীয় ঘোষণাপত্র। কেননা এই ইন্টারিম গভর্নমেন্ট একটা ইলেকশন নামের ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। যে ভাইরাসের কারণে বাধ্য হয়ে এই বানানো নাটকীয় ঘোষণাপত্র দিয়েছে সেই খুনি হাসিনাকে আবার পুনর্বাসনের জন্য একটা দল, এটা মানে সাজানো গোছানোভাবে এটা বানানো হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে জোর করে পড়ানো হয়েছে সেই খুনি হাসিনাকে খুশি করার জন্য। যে খুনি হাসিনা এই উত্তরার প্রবেশদ্বারের কারণে, উত্তরা থেকে যখন আমরা গণমিছিল নিয়ে গণভবনের উদ্দেশ্যে রওনা হই, সে ভাত না খেয়ে পালিয়ে গেছিল সেই হাসিনা। এই উত্তরা থেকে আমরা আবার বলে দিচ্ছি, যাদেরকে আপনারা খুশি করেছেন এই ঘোষণাপত্র দিয়ে, তাদের খুশি করলে হবে না। আমরা আহত যোদ্ধা, আমরা যারা শহীদ পরিবার আছি, যারা বিপ্লবী আছি, তারা এই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করলাম এবং নতুন ঘোষণাপত্র এই সংবিধানকে পরিবর্তনপূর্বক নতুন সংবিধান করে সংযুক্ত করার পরেই আমরা নির্বাচন দেব। এর আগে আমরা নির্বাচন হতে দিব না। আমার এদিকে আসো, এদিকে আসো। এখানে কি বলতেছে? ওটা বললে বলবেন যে আসলে আমাদের কথা বলবো না, আপনাদের কথা বলবো। শুনবে, ধরেন তুমি নেক্সট হাত ভেঙে দে, ফুটে যা মাইক্রোফোন দিছি বলবো। জুলাই ঘোষণাপত্র আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল, হাসিনার ফ্যাসিবাদী আমলের একটা চিত্র ফুটে উঠবে। খুব গুটি কয়েক শব্দের মাধ্যমে, খুবই জেনারেল শব্দের মাধ্যমে সেই জিনিসটাকে চিত্রায়ন করা হয়েছে, যেটা আমরা কোনোভাবেই মনে করছি না হাসিনা সেই ফ্যাসিবাদী আমলকে প্রতিফলিত করছে। কাজে এই জুলাই ঘোষণাপত্র আমি মনে করি না কোনোভাবেই জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।